কি করবে রাজিয়া? আমরা নির্বাচনের দিন দেখেছি বাবাকে ছিলাম। হ্যাঁ, সেই সময় রিয়াটা একটু বলবো, অনুভূতিটা বলবো যে কি প্রত্যাশা নিয়ে গেছিলাম যে বাবা নির্বাচন দাঁড়িয়েছে বা এমডি স্বপ্নের জায়গা সিনেমা, তুমি যদি বলতে আসো সেই অনুভূতিটা বলো, এরপর আমরা প্রশ্ন করছি। এফডিসিতে আমি গিয়েছিলাম বাবার সাথে। বাবার জন্য গিয়েছিলাম। ওখানে দিঘি আপুরাও ছিল, সবাই ছিল ওখানে। দিঘি আপুর বাবাও মেবি দাঁড়িয়েছিল। বাবা ওনারা সবাই সেম ফ্যামিলি ছিল। তো আমি ওখানে যাই আর কি বাবার কারণে, বাবার সাথেই যাই। তো বাবাকে ও কিন্তু খুঁজছিলাম। কারো কাছে ভোট চায় না, হ্যাঁ, এটাও জানে আর কি। আমি কারো সবাই কাছেই চাইছে। ভোট চাইনি বাবার জন্য। আমি ওখানে জাস্ট দেখতে গিয়েছি। তো আমি মেবি ওখানে আপনাদের কারো ইন্টারভিউ দিয়েছিলাম। তো ওখানে আমি দেখেছি অনেকে কমেন্ট করছে যে ভাইরাল হওয়ার পর এখন এফডিসি এসেছে নায়িকা হতে। আমার বাবা অনেক আগে থেকে এফডিসির সাথে জড়িত। আমি ছোট থেকে এফডিসি যাই। বাবা যদি আমাকে এত কিছু করাতে পারে, আমি যদি সিনেমা করতে চাই তাহলে নিশ্চয়ই সেটাও করাবে। তো আমার কোনো ইচ্ছা নেই। আপনারা একটা মানুষকে কিছু বলার আগে তাদের ব্যাকগ্রাউন্ড আগে জানবেন। তারপর মানুষকে ২ টা কথা বলবেন। যে এখন ভাইরাল হওয়ার পর সিনেমা করতে গিয়েছে। আমার সিনেমা করতে যাওয়া লাগে না। সিনেমা আমার কাছে আসে। বাট আমি করি না। আমি করবও না। আচ্ছা, যে প্রত্যাশাটা নিয়ে গেছিলা যে তোমার বাবাকে নির্বাচন করবে বা দাঁড়িয়েছে, সেই প্রত্যাশাটার জায়গা থেকে যদি বলতা তুমি কিছু আসলে কি বলা আছে? এটা নিয়ে আসলে বাবা সব বলেছে। আমি তেমন কিছু বলব না। বাবা যদি কথার কথা যদি ১০ টা ভোট পেয়ে থাকে, সেটা বাবাকে মানুষ ভালোবাসে দেখে পেয়েছে। টাকা দিয়ে ভোট কেনা লাগে নাই উনার। উনারা হচ্ছে যারা টাকা দিয়ে ভোট কিনছে বা কিনেছে, তাদের মতো কাজ আমার বাবার করা লাগেনি। এটার জন্য আমরা সবাই অনেক বেশি প্রাউড ফিল করি বাবার জন্য, প্লাস আমরা হ্যাপি। যারা এইসব নোংরামি কাজ করেছে সেখানে আমার বাবা আসলে হারেনি, হেরেছে তারা। বিকজ বাবা ওখানে আগে পরে অনেক হেল্প করেছে, এবারও উনি চেয়েছিল হেল্প করতে। হয়নি, এটা আসলে ব্যাড লাক না। মানুষ চিনা যাচ্ছে এখন আসলে। না, একটা স্বপ্ন থাকে না, মানে যে উদ্দেশ্যে তোমার বাবাকে নির্বাচনে দাঁড়িয়েছে বা ফ্যামিলি কিন্তু একটা পরামর্শ নিয়েই কিন্তু তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। মানে কি স্বপ্ন নিয়ে আসলে দাঁড় করিয়েছিল বা আহ বাবা তো চেয়েছিল নির্বাচনে যদি জিততো তাহলে হয়তোবা মানুষের উপকার করতো অবশ্যই, বাট বাবা এটা করতে চায়নি। আমার বাবা একজন কাউন্সিলর ক্যান্ডিডেট। তো জয় চাচ্চু এসে বাবাকে অনেক রিকোয়েস্ট করে যাতে বাবা ইলেকশন করে। তো উনার ইচ্ছাতে বা উনার জোরাজোরিতেই আর কি বাবা আর কি ইলেকশনে দাঁড়ায়। আচ্ছা, এখন তোমার বাবার যে একটা অভিযোগ, যেটা আমরা শুনতে পাচ্ছি গণমাধ্যমে সব জায়গায় বলছেন, গতকালকেও তিনি একটা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। সেক্ষেত্রে তোমার কি বলার আছে বা কি বলবা তুমি আসলে, যেটা আজকে তুমিও আমাদের সম্মুখীন হয়েছো? আসলে আমি জানি না আমি ওনাদের এসব নোংরামি নিয়ে কি বলবো। মানে মানুষ আসলে এতই স্বার্থপর, বা তাদের আসলে নিজেদের কোনো যোগ্যতা নেই যে এখন তারা টাকা দিয়ে নিজেদের অবস্থান বাড়াতে চায়। আমার বাবা তো সেটা করেনি। উনি তো একটা পয়সা দিয়ে ভোট কিনেনি, তাহলে নিশ্চয়ই সব ভোট উনি একাই পেত। তাদের কোনো প্রশ্ন ছিল তো? এই যে নিজের বাবার মানে পরাজয়, সেটা কিন্তু অহিস্ট্রি নেওয়া আসলে তখন হয়তো এখন আসলে মানুষ সব পথে থেকে এটা আপনি কি মনে করেন যে যদি বাবা আগামী সময়ে আগামী দিনে যদি আবার নির্বাচন করে বিজয় হতে পারবে? আমি চাই না আমার বাবার এইরকম একটা জায়গায় আর কখনো ইলেকশন করুক। বাবাও চায় না, আমিও চাই না। যদি কোনোদিন ওই জায়গার অবস্থা ভালো হয়, ফেয়ার ইলেকশন হয়, তখন সেটা চিন্তা করে দেখা যাবে। বাট তার আগ পর্যন্ত এরকম নোংরা জায়গায় আমিও চাই না বাবার দ্বারা।